Kids Still Live সুপ্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাছে কিংবা দূরে দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আজকের এই অনুষ্ঠান দেখছো তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আহনাফ আদিল শাফি। বন্ধুরা আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তবে আমাদের দেশে যারা বন্যা কবলিত অঞ্চলে পানিবন্দী রয়েছেন এবং যারা হাসপাতালের বেডে অসুস্থ রয়েছেন তারা কিন্তু ভালো নেই। এসো আমরা তাদের জন্য প্রাণ খুলে দোয়া করি, আল্লাহ যেন তাদের সকল বিপদ দ্রুতই মুক্ত করে দেন, আমিন। তো বন্ধুরা আর কথা বাড়াবো না, চলে যাব আজকের মূল অনুষ্ঠানে। প্রতিদিনের মতো আজ আমাদের সাথে আছে অতিথি শিল্পী ইশরাক সুহাইল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে অনেক ভালো রেখেছে। তোমার আজকের এই অনুষ্ঠানে এসে কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে অনেক ভালো লাগছে। জি, তোমাকে ধন্যবাদ। আমরা তোমার কাছ থেকে গান শুনবো, তার আগে ছোট্ট বন্ধুরা যারা এখনো আমাদের পেজ এবং ইউটিউব ফলো করোনি তারা এখনই সাবস্ক্রাইব এবং ফলো করে দাও, আর শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দাও। তো ইশরাক সোহেল ভাইয়া, প্রথমে তুমি আমাদের কোন গানটি শোনাচ্ছ? জি ভাইয়া, আমি এখন একটি গান পরিবেশন করছি যার কথা ও সুর শ্রদ্ধেয় কবি মতিউর রহমান মল্লিক। জি, তুমি শুরু করতে পারো। মাঠ ভরা ওই সবুজে দেখে নীল আকাশের স্বপ্ন এঁকে যার কথা মনে পড়ে, সে যে আমার পালনেওয়ালা, সে যে আমার পালনেওয়ালা, সে যে আমার পালনেওয়ালা, সে যে আমার পালনেওয়ালা। ওই যে পাখি মেলল পাখা কোন জানার পথে একা, ওই যে পাখি মেলল পাখা কোন জানার পথে একা, ও যেন স্বপ্ন দেখা, ও যেন কাব্য লেখা, ও যেন স্বপ্ন দেখা, ও যেন কাব্য লেখা, যার প্রেমের সুরে সুরে, সে যে আমার পালনেওয়ালা, সে যে আমার পালনেওয়ালা। ওই যে দূরে মেঘের খেলা, জোনাক জোনাক তারার মেলা, ওই যে দূরে মেঘের খেলা, জোনাক জোনাক তারার মেলা, ও যেন স্বপ্ন পুরি কি মধুর মরি মরি, ও যেন স্বপ্ন পুরি কি মধুর মরি মরি, যার ছোঁয়া লেগে ওরে, সে যে আমার পালনেওয়ালা, সে যে আমার পালনেওয়ালা। ওই যে ওলি ফুলের কানে বলল কথা গানে গানে, ওই যে ওলি ফুলের কানে বলল কথা গানে গানে, আহারে চুরিয়ে গেল বেদনা ভুলিয়ে গেল, আহারে চুরিয়ে গেল বেদনা ভুলিয়ে গেল, যার স্বরলিপি পড়ে, সে যে আমার পালনেওয়ালা, সে যে আমার পালনেওয়ালা। মাঠ ভরা ওই সবুজে দেখে নীল আকাশের স্বপ্ন এঁকে যার কথা মনে পড়ে, সে যে আমার পালনেওয়ালা, সে যে আমার পালনেওয়ালা, সে যে আমার পালনেওয়ালা,
সে যে আমার পালনেওয়ালা। মাশাল্লাহ মাশাল্লাহ, চমৎকার একটি গান, তোমাকে অসংখ্য ধন্যবাদ। জি ভাই, তোমাকেও ধন্যবাদ। তো এই পর্যায়ে আমি তোমার কাছে জানতে চাচ্ছি, তুমি এখন কোন ক্লাসে পড়ছো বা কোন স্কুল বা মাদ্রাসায় পড়ছো? জি, আমি এখন 5ম শ্রেণীতে পড়ছি। আমি এখন জাবালিনুর আইডিয়াল মাদ্রাসায় পড়াশোনা করছি। জি, তোমাকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, জাবালিনুরটা এটা কোথায়? এটা হচ্ছে সাভারের একটি মাদ্রাসা। ও, ঢাকার পাশে সাভারে। জি জি, তোমাকে ধন্যবাদ। তো এ পর্যায়ে কোন গানটি পরিবেশন করছো? এ পর্যায়ে আমি একটি নাতে রাসূল পরিবেশন করছি, যার কথা আবু তাহের বেলাল এবং সুর মশিউর রহমান। বনের পশু চিনলো যারে, চিনলো না হয় মানুষ তারে। বনের পশু চিনলো যারে, চিনলো না হয় মানুষ তারে। আল আহাদের ডাক দিলে তাই, আল আহাদের ডাক দিলে তাই, কাফের বেদিন পাথর মারে, চিনলো না হয় মানুষ তারে। আবু জেহেল লাহাবেরা মন্দ কাজে ছিল সেরা। আবু জেহেল লাহাবেরা মন্দ কাজে ছিল সেরা। নানা রকম দেয় অপবাদ, নানা রকম দেয় অপবাদ, লাঞ্ছনা দেয় বারে বারে, চিনলো না হয় মানুষ তারে। বনের পশু চিনলো যারে, চিনলো না হয় মানুষ তারে। খোদার হাবিব দয়ার নবী আমার প্রিয় ধ্যানের ছবি। খোদার হাবিব দয়ার নবী আমার প্রিয় ধ্যানের ছবি। রহম হয়ে এলে ধরা, রহম হয়ে এলে ধরায়, অধম মানুষ চিনলো না রে, চিনলো না হয় মানুষ তারে। বনের পশু চিনলো যারে, চিনলো না হয় মানুষ তারে। চমৎকার একটি গান, অসাধারণ একটি নাতে রাসূল। তো তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এ পর্যায়ে কিছু কমেন্টস পড়ে নিচ্ছি। আব্দুল আলিম লিখেছেন মাশাল্লাহ। ইফাত আরানিপা লিখেছেন মাশাল্লাহ, অনেক ভালো লাগছে। ইশরাক, তোমার জন্য দোয়া ও শুভকামনা। আইনুল হক লিখেছেন মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন এই সুন্দর আয়োজনকে কবুল করুন, রংপুর। আব্দুল্লাহ রাফি লিখেছেন মাশাল্লাহ, অসাধারণ, সুন্দর আয়োজন, মিস করি। জাহেদা মারজানা লিখেছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। পাখি ডেকে যায় এই গানটি শুনতে চাই প্লিজ। জি, যারা আমাদের কমেন্টস করে উৎসাহিত করছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো ভাইয়া, তুমি তো দুটি গান পরিবেশন করলে,
এবার যে আমি একটি গান পরিবেশন করি, তুমি যদি অনুমতি দাও। জি ভাই, অবশ্যই। জি, তোমাকে অসংখ্য ধন্যবাদ। আমি এখন একটি দেশের গান পরিবেশন করছি। গানটির কথা ইসহাক ওবায়দি এবং সুর বশির আহমেদ। আল্লাহ এই দেশ তোমারি দান, আল্লাহ এই দেশ তোমারি দান, কৃতজ্ঞ আমরা তোমার কাছে, রেখো আমাদের মান। আল্লাহ এই দেশ তোমারি দান, আল্লাহ এই দেশ তোমারি দান। পাখিদের গুঞ্জন, শিশুদের কল্লোল, সূর্যের দীপ্তি ফুল শাখে হিল্লোল, সূর্যের দীপ্তি ফুল শাখে হিল্লোল, কোকিলের কুহু কুহু তান, এই সব তোমারি দান। আল্লাহ এই দেশ তোমারি দান, আল্লাহ এই দেশ তোমারি দান। সবুজে গৌরব, বাতাসে সৌরভ, আকাশের নীলিমা, আবিরের লালিমা, আকাশের নীলিমা, আবিরের লালিমা, নদীর ওই কলতান, এই সব তোমারি দান। আল্লাহ এই দেশ তোমারি দান, আল্লাহ এই দেশ তোমারি দান, কৃতজ্ঞ আমরা তোমার কাছে, রেখো আমাদের মান। আল্লাহ এই দেশ তোমারি দান, আল্লাহ এই দেশ তোমারি দান, আল্লাহ এই দেশ তোমারি দান। ধন্যবাদ। আলহামদুলিল্লাহ ভাই, অনেক সুন্দর হয়েছে। জি, তোমাকে অসংখ্য ধন্যবাদ। এই পর্যায়ে আরো কিছু কমেন্টস পড়ে নিচ্ছি। জাহেদা মার্জানা লিখেছেন বাবার গান শুনতে চাই। আল মাহমুদ লিখেছেন মাশাল্লাহ। শরীফ সরকার রাসেল লিখেছেন মাশাল্লাহ, অনেক সুন্দর একটি লাইভ গানের অনুষ্ঠান। আব্দুল আহাদ আলী লিখেছেন শাফি ও নদীরে তুই ভাঙনি আমার গান, গানটি গিয়ে দাও। জি ইনশাল্লাহ আমি চেষ্টা করব। জি, তো ইশরাক সোহেল ভাইয়া এই পর্যায়ে কোন গানটি পরিবেশন করবে? জি, আমিও এখন একটি দেশের গান পরিবেশন করছি, যেটির কথা ও সুর আব্দুল ওয়াদুদ। জি, তুমি শুরু করতে পারো। পাখি ডেকে যায় প্রভাত বেলায়, সূর্য ওঠে হেসে, রোদের ভেলায় মনটা দোলায় আমারই বাংলাদেশে। হো পাখি ডেকে যায় প্রভাত বেলায়, সূর্য ওঠে হেসে, রোদের ভেলায় মনটা দোলায় আমারই বাংলাদেশে। দোলা দিয়ে যায় ধানেরই ডগায় মৃদু দক্ষিণা বায়ু, বসন্তের আভায় সকাল সভায় কোকিল ডাকে কুহু।
হো দোলা দিয়ে যায় ধানেরই ডগায় মৃদু দক্ষিণা বায়ু। বসন্তের আভায় সকাল সভায় কোকিল ডাকে কুহু। নদী বয়ে যায় আপন ঠিকানায় সাগরেরই দেশে। হো পাখি ডেকে যায় প্রভাত বেলায় সূর্য ওঠে হেসে। রোদের ভেলায় মনটা দোলায় আমারই বাংলাদেশে। ভাটিয়ালি গায়ে গানেরই মেলায় আহা কি যে মধুর। মনটা কেড়ে নেয় প্রাণটা কেড়ে নেয় আজানেরই ওই সুর। হো ভাটিয়ালি গায়ে গানেরই মেলায় আহা কি যে মধুর। মনটা কেড়ে নেয় প্রাণটা কেড়ে নেয় আজানেরই ওই সুর। ঘন বরিশায় গাছেরই পাতায় ফোটায় ফোটায় পানি ঝরে। হো পাখি ডেকে যায় প্রভাত বেলায় সূর্য ওঠে হেসে। রোদের ভেলায় মনটা দোলায় আমারই বাংলাদেশে। হো পাখি ডেকে যায় প্রভাত বেলায় সূর্য ওঠে হেসে। রোদের ভেলায় মনটা দোলায় আমারই বাংলাদেশে। মাশাল্লাহ মাশাল্লাহ, অসাধারণ একটি দেশের গান। তো তুমি অনেক সুন্দর করে গিয়েছো, তোমাকে অসংখ্য ধন্যবাদ। এ পর্যায়ে আরো কিছু কমেন্টস পড়ে নেব। এমডি মারাজুল ইসলাম লিখেছেন, মাশাল্লাহ ভাইয়া, তোমাকে দেখার জন্য অনেকদিন অপেক্ষা করেছি, আজকে পূর্ণ হলো লাইভে। জি আপনাকে ধন্যবাদ। ইমরান আহমেদ লিখেছেন মাশাল্লাহ। সালমানুল লিখেছেন মাশাল্লাহ। ইফাত আরা নিপা লিখেছেন অসম্ভব ভালো লাগছে মাশাল্লাহ ইশরাক। সুম্মা কাদমিল লিখেছেন মাশাল্লাহ। ফাইজাজ ডেরি লিখেছেন মাশাল্লাহ। জাবেদা মার্জানা লিখেছেন মাশাল্লাহ শুক্রিয়া। এমডি মাসুদ খান মাসুম লিখেছেন মাশাল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো ইশরাক ভাইয়া এ পর্যায়ে কোন গানটি পরিবেশন করবে? জি আমি এখন একটি ইসলামী সঙ্গীত পরিবেশন করব। জি তুমি শুরু করতে পারো। আল্লাহ রাসূলের পথে চলতে যারা চায়, আসবে তাদের পদে পদে শত বাধা ভয়ে। যদি বাধা না থাকে ভয় না থাকে ভাবতে হবে হায় এ পথ সঠিক নয়। আল্লাহ রাসূলের পথে চলতে যারা চায়, আসবে তাদের পদে পদে শত বাধা ভয়ে। দিন কায়েমের কাজে তুমি ডাকবে কারো যখন, অপমানের শত কথা শুনবে তুমি তখন। দিন কায়েমের কাজে তুমি ডাকবে কারো যখন, অপমানের শত কথা শুনবে তুমি তখন। ভেঙে তবু পড়ে না তো মুমিনের হৃদয়, মুমিনের হৃদয়। আল্লাহ রাসূলের পথে চলতে যারা চায়, আসবে তাদের পদে পদে শত বাধা ভয়ে। জানমালেরও বিনিময়ে খরিদ করে যারা, জান্নাতেরও শান্তি অপার সুখের নহর ধারা। জানমালেরও বিনিময়ে খরিদ করে যারা, জান্নাতেরই শান্তি অপার সুখের নহর ধারা। তাদের কাছে এই জীবনের মূল্য বেশি নয়, মূল্য বেশি নয়।
আল্লাহ রাসূলের পথে চলতে যারা চায়, আসবে তাদের পদে পদে শত বাধা ভয়ে। আল্লাহ রাসূলের পথে চলতে যারা চায়, আসবে তাদের পদে পদে শত বাধা ভয়ে। বাহ বাহ, অসাধারণ। তোমাকে অসংখ্য ধন্যবাদ। এই পর্যায়ে আবার কিছু কমেন্টস পড়ে নিব। এম.এন. আফজাল লিখেছেন মাশাআল্লাহ, মাসুদুর রহমান মিঠু লিখেছেন মাশাআল্লাহ, আব্দুল্লাহ রাফি লিখেছেন মাশাআল্লাহ, অসাধারণ পরিবেশনা, আমার খুব পছন্দের গান, আল্লাহ দিয়েশ তোমারই দান। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো ইশরাক ভাইয়া, তুমি তো আবারও 2টি গান পরিবেশন করলে, তো এবার কি আমি একটি গান পরিবেশন করব? জি ভাইয়া, অবশ্যই। জি, তোমাকে অসংখ্য ধন্যবাদ। এই পর্যায়ে আমি যে গানটি পরিবেশন করব, গানটির কথা শ্রদ্ধেয় কবি গোলাম মোহাম্মদ এবং সুর শ্রদ্ধেয় মশিউর রহমান। এ রাত কি কেটে যাবে ঘুমে অলসে, রাত কি কেটে যাবে ঘুমে অলসে, তুমি কি জানবে না তোমার নিজেকে প্রভুকে, রাত কি কেটে যাবে ঘুমে অলসে, রাত কি কেটে যাবে ঘুমে অলসে, তুমি কে কাঁদবে না অশ্রু ফেলে, তুমি কে চাইবে না দুহাত মেলে, তুমি কে কাঁদবে না অশ্রু ফেলে, তুমি কে চাইবে না দুহাত মেলে, তুমি কি জানবে না মহাগ্রন্থ হৃদয় ঢেলে, রাত কি কেটে যাবে ঘুমে অলসে, রাত কি কেটে যাবে ঘুমে অলসে, রুকু সিজদায় রবে না পড়ে, তুমি কি নেবে না মুক্তি ধরে, জান্নাত চির সুখ খোদার প্রিয়, জান্নাত চির সুখ খোদার প্রিয়, আল্লাহর স্মরণে রাত্রি জাগো, সিজদায় নত হও অশ্রু ঝাড়ো, আল্লাহর স্মরণে হৃদয় গাড়ো, সিজদায় নত হও অশ্রু ঝাড়ো, আল্লাহর স্মরণে হৃদয় গাড়ো, প্রাণ ঢেলে সব ব্যথা বলো প্রভুকে, বলো প্রভুকে, রাত কি কেটে যাবে ঘুমে অলসে, রাত কি কেটে যাবে ঘুমে অলসে, তুমি কি জানবে না তোমার নিজেকে প্রভুকে, রাত
ঘুমিয়ে অলসে রাত কি কেটে যাবে ঘুমিয়ে অলসে রাত কি কেটে যাবে ঘুমিয়ে অলসে। মাশাআল্লাহ, ধন্যবাদ, অনেক সুন্দর হয়েছে। জি, তোমাকে অসংখ্য ধন্যবাদ। তো আমরা তো দেখতে দেখতে প্রায় অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। তো বন্ধুরা, দেখতে দেখতে আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। অনুষ্ঠানের শুরু থেকে শেষ পর্যন্ত যারা ছিলে তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। এখনো যারা শেয়ার করেন তারা এখনই শেয়ার করে দাও। ইনশাল্লাহ আমরা আরো গান শুনবো। এই পর্যায়ে তুমি কোন গানটি শোনাবে? জি, এখন আমি একটি নাতে রাসূল পরিবেশন করছি, যার বাংলা অনুবাদ করেছে রাদি জামা ভাইয়া। জি, তুমি শুরু করো। প্রাণীর অধিক বেশি যার দাম রহমাতুল লিল আলামিন, জানো কি তোমরা তাহার নাম রহমাতুল লিল আলামিন। প্রাণীর অধিক বেশি যার দাম রহমাতুল লিল আলামিন। অসহায়ের বুকে যে গোপনে করেন সওয়ার, অসহায়ের বুকে যে গোপনে করেন সওয়ার, দুরুদ পড়ে সুবহি ও শাম রহমাতুল লিল আলামিন। প্রাণের অধিক বেশি যার দাম রহমাতুল লিল আলামিন। গরিবেরি আহার দিতেন নিজে হয়ে রোজাদার, গরিবেরি আহার দিতেন নিজে হয়ে রোজাদার, নিয়মর ভালোবাসার খাম রহমাতুল লিল আলামিন। প্রাণের অধিক বেশি যার দাম রহমাতুল লিল আলামিন। তার পথে যে বিছিয়ে দিত টুকরো কাটা স্তূপ করে, তার পথে যে বিছিয়ে দিত টুকরো কাটা স্তূপ করে, তাকেও দিলেন প্রেম মুজাসসাম রহমাতুল লিল আলামিন। প্রাণের অধিক বেশি যার দাম রহমাতুল লিল আলামিন। কেন তাকে শাহনশাহে রিসালাত বলে জানো, কেন তাকে শাহনশাহে
রহমাতাল লিল আলামিন। প্রাণের অধিক বেশি যার দাম, রহমাতাল লিল আলামিন। প্রাণের অধিক বেশি যার দাম, রহমাতাল লিল আলামিন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, চমৎকার একটি নাতে রাসূল, তোমাকে অসংখ্য ধন্যবাদ। এই পর্যায়ে আরো কিছু কমেন্টস পড়ে নিচ্ছি। এম.এন. আফসার লিখেছেন মাশাআল্লাহ, প্রিয় আহনাফাদিল শাফি, বড় হও অনেক। এমডি মারাজুল ইসলাম লিখেছেন মাশাআল্লাহ ভাইয়া, তোমার কণ্ঠে দাও হতে দাও, আমায় ওমর দারাজ দিল গানটি শুনতে চাই। জাহেদা মারজানা লিখেছেন একটি হাম দে বাড়ি তালা শুনতে চাই। আহনাফ হোসেন সাব্বির লিখেছেন শাফি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ইফাত আর নিপা লিখেছেন মাশাআল্লাহ। ফেরদৌস আহমেদ বাপ্পি লিখেছেন শাফির গানে আলাদা একটি মায়া আছে। আপনারা যারা আমাদের কমেন্টস করে উৎসাহিত করছেন, আপনাদের অসংখ্য ধন্যবাদ। তো তোমার কাছে শেষ গান শুনবো, তার আগে আমি বন্ধুদের কাছ থেকে বিদায় নিই। তো বন্ধুরা, আমরা অনুষ্ঠানের একদমই শেষ পর্যায়ে চলে এসেছি। অনুষ্ঠানের শুরু থেকে শেষ পর্যন্ত যারা আমাদের সাথে যুক্ত ছিলে, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং সেই সাথে ধন্যবাদ আজকের আমন্ত্রিত শিল্পী ইশরাক সোহেল ভাইয়াকে আমাদেরকে এত সুন্দর সুন্দর গান শুনিয়ে মুগ্ধ করার জন্য। আমরা ইনশাল্লাহ ইশরাক সোহেল ভাইয়ের গান দিয়ে শেষ করব। তার আগে সকলের কাছে ছোট্ট একটি অনুরোধ, আসুন আমরা বন্যার্ত মানুষের পাশে দাঁড়াই। আমরা ছোটরাও কিন্তু বন্যার্ত মানুষদের সাহায্য করতে পারি। যেমন আমাদের কাছে অনেক সময় সালামির টাকা থাকে, আবার বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করার ফলে পুরস্কারের টাকা থাকে, আবার বিভিন্ন খেলনা যেগুলো দিয়ে আমরা খেলি না, বা বিভিন্ন কাপড়, এইসবের মাধ্যমেও কিন্তু আমরা বন্যার্ত ছোট ভাই বোন ও মানুষকে সাহায্য করতে পারি। তো আজ এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো অনুষ্ঠানে, অন্য কোনো পর্বে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আমরা ইশরাক সোহেলের গান দিয়ে শেষ করব। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, এখন কোন গানটি শুনছি? জি, এখন আমি একটি গান পরিবেশন করছি যেটার কথা ও সুর আবুল কাশেম। জি, তুমি শুরু করতে পারো। এমন যদি হতো আমার দেশের শাসক হতো, ওমরেরই মতো হতো, আবু বকরের মতো। এমন যদি হতো আমার দেশের শাসক হতো, ওমরেরই মতো হতো, আবু বকরের মতো। প্রজার দুঃখে তাদের চোখে আসতো না রে ঘুম, দেশের ভিতর পড়ে যেত শান্তি সুখের ধুম। প্রজার দুঃখে তাদের চোখে আসতো না রে ঘুম, দেশের ভিতর পড়ে যেত শান্তি সুখের ধুম। গরিব দুঃখী ভুখা নাহি পাওয়া যেত, যদি আমার শাসক হতো মোরেরই মতো। এমন যদি হতো আমার দেশের শাসক হতো, ওমরেরই মতো হতো, আবু বকরের মতো। জনগণের খোঁজ খবর নিত রাত দুপুরে, ঘুরে ঘুরে দেখতো কি কেউ আছে অনাহারে। আমার দেশের মা বোনেরা লাঞ্ছিত হতো না, আমার দেশের কৃষক শ্রমিক বঞ্চিত হতো না। আমার দেশের মা বোনেরা লাঞ্ছিত হতো না, আমার দেশের কৃষক শ্রমিক বঞ্চিত হতো না। ধনী গরিব ভালোবাসা জীবন ফিরে পেত, যদি আমার শাসক হতো মোরেরই মতো। এমন যদি হতো আমার
দেশের শাসক হতো ওমরেরই মতো হতো, আবু বকরের মতো। এমন যদি হতো আমার দেশের শাসক হতো ওমরেরই মতো হতো, আবু বকরের মতো। মাশাআল্লাহ মাশাআল্লাহ, চমৎকার। তোমাকে অসংখ্য ধন্যবাদ।